आज प्रभु गरुड़ पड़े विराजमान हुए सरोवरे चोखेर जले गजेंद्र जे प्रभु के डाकছেন महालक्ष्मी বলছেন प्रभु সে তো তোমাকে অন্তিমে গিয়ে ডাকছে তারপর তুমি চলে যাচ্ছ। प्रभु বলছেন लक्ष्मी সে তো অনাথ আমি তোর না। আমি যদি ভক্তের রক্ষা না করি তাহলে ভক্ত যে আমার নামে রেখেছে ভক্ত বৎসল্য ভগবান সে নামের ধর মহিমা থাকবে না। ভক্ত আমার নাম রেখেছে করুণার সিন্ধু দয়ার সাগর। आज भगवान गरुड़ের পরে বিরাজমান হয়ে তীব্র গতি দিয়ে ছুটছে। গরুড়কে বলছেন গরুড় আরো তীব্র গতি দিয়ে আজ তুমি নিয়ে যাও আমাকে, আমার ভক্তের দুঃখ আমি আর সইতে পারছি না। যখনই আকাশ মার্গে থেকে বৈকুণ্ঠ স্বামী তিনি গজেন্দ্র মোক্ষের জন্য এসেছেন। গজেন্দ্রের কাছে এমন কিছুই নাই যে দিয়ে প্রভুকে স্তুতি করবে, শুধু আছে সেই প্রেম, সেই সুর, সেই ভাব। গজেন্দ্র কি করলেন? সরোবরের একটি কমল পুষ্প নিজের সুর, সে সুরের সঙ্গে লিপ্ত করে ভগবান শ্রী চরণ কমলে অর্পণ করলেন। যখনই গজেন্দ্র প্রভুর শ্রী মুখের দর্শন পায় সঙ্গে সঙ্গে গজেন্দ্রকে মোক্ষ গতি প্রাপ্ত হয়। আজ গজেন্দ্রের সঙ্গে সঙ্গে গ্রাহ উদ্ধার হয়ে যায়, গ্রাহকেও মোক্ষ গতি দেওয়া হয়েছে। জানেন কেন? যে ভক্তের রজ ধুলি নেয়, যে ভক্তের চরণের আশিস নেয়, ভগবানও তাকেও বৈকুণ্ঠ ধামে দেয়। ভগবান অন্তিমকালে তাকে নিজের সঙ্গে নিয়ে যায়। এক ভক্ত ছিলেন, নিরন্তর হরিনাম করতেন, সংকীর্তন করতেন। বৃদ্ধকালে নাম করতে করতে একটি অপবিত্র, যেখানে মলমূত্র অসহজ ক্রিয়া করে সেই স্থানে গিয়ে নিজের প্রাণকে ত্যাগ করে হত্যা হয়ে গিয়েছে। এবার যখনই একটি মহাত্মা সাধুর যদি অপবিত্র স্থানে মৃত্যু হয়ে যায়, লোকে বিভিন্ন কথা বলছে, নানান প্রকারের হাসি ঠাট্টা অপশব্দ বলছেন। সে মহাত্মার যে পুত্র সে বড় দুঃখী। একদিন ঘরে আচার্য ব্রাহ্মণ এসেছেন। আচার্য ব্রাহ্মণের কাছে সম্পূর্ণ ঘটনা বললেন যে আমার পিতা সারা দিন নাম করতেন, সারাটি জীবন ঠাকুরের সেবায় গিয়েছেন, কিন্তু এভাবে আমার পিতার মৃত্যু কেন হয়েছে? তখন আচার্য ব্রাহ্মণ ললাহাটে মৃদুল হাসি দিয়ে বলছেন যে তোমার পিতার চরণ ধুলি পাওয়ার জন্য অসংখ্য জীব ওই মলমূত্রের অসুচি ক্রিয়ার স্থানে ব্যাকুল ছিলেন, অপেক্ষায় ছিলেন যে কোন দিন আসবে যেদিন ভক্তের চরণ ধুলি পেয়ে আমাদের উদ্ধার হবে। রাতের বেলায় সে পুত্র কি স্বপ্নে দেখতে পায় যে তার পিতা বৈকুণ্ঠ ধামে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে অসংখ্য জীব হরিনাম করতে করতে তাদেরকেও সদ্গতি প্রাপ্ত করে তারাও বৈকুণ্ঠ ধামে যাচ্ছে।
এই হচ্ছেন ভক্তের চরণ ধুলির মহিমা, এই হচ্ছেন ভক্তের মহিমা। যেমন ভগবানের মহিমা তেমনই ভক্তেরও আছে। ভক্ত ছাড়া ভগবানকে পাওয়া যায় না। যদি এমন ভক্ত পথে দেখেন যে ভগবানের দাস, সঙ্গে সঙ্গে দুটি চরণ ধরে করবে তুমি তার আশ। দেখেন ভক্তের কিন্তু প্রভু অনেক পরীক্ষা। প্রভু জানেন কি বলে, যে হয় আমার দাস তার করি আমি সর্বনাশ। যে হয় আমার দাস তার করি আমি সর্বনাশ। তবুও যদি না ছাড়ে আমার সাথ, আমি হই তার সাথের সাথ। আমি তো পরীক্ষা নিয়ে আমার কর্তব্য, আমি দেখবো আমার জন্য কতটুক সে বলিদান করতে পারে, ত্যাগ করতে পারে। কিন্তু সর্বস্ব ত্যাগ করার পরে যখন সে একমাত্র শুধু আমাকে পায় আর আমাকে ডাকে, সেদিন আমিই আমার ভক্তের দাস হয়ে যাই। সেদিন ভক্ত ভগবানের দাস হয় না, ভগবান বলছেন আমিই সেদিন আমার ভক্তের দাস হয়ে যাই, যেদিন সে শুধু আমার হয়ে যায়। এমন করুণাময় প্রভু। আমি নিরন্তর কথার মাধ্যমে বলি, বিভিন্ন দৃষ্টান্ত উপখ্যানের মাধ্যমে বলি যে মানবকে টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েও কোনোদিন আপন করা যায় না, কিন্তু একমাত্র শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি দিয়ে জগৎ পিতাকে আপন করা যায়। নিজের ঘরের যদি একটি চাকর রাখো না, তারও অনেক ডিমান্ড আছে, স্যালারি দিতে হয়, কিন্তু ভগবান নিজেই বলছেন কি যে ভক্ত আমার আশ করে আমিই তার দাস হয়ে যাই। কিন্তু আশা ভালোবাসা জগতের বাসীর সঙ্গে আছে, জগৎ পিতা বা জগৎ স্বামীর সঙ্গে না। গজেন্দ্র সকলকে ডেকেছে, কাউকে পাইনি, কিন্তু অন্তিম স্তুতিতে যখনই পরম হরি শ্রী হরিকে ডেকেছেন, সঙ্গে সঙ্গে গজেন্দ্র মোক্ষ গতিকে প্রাপ্ত করেছে। তা এমন মহিমা গজেন্দ্র চরিত্রে, গজরাজ মোক্ষকে পেয়েছেন, সঙ্গে সঙ্গে ভক্ত চরণ ছায়ায় গ্রাহকেও মোক্ষ গতি দেওয়া হয়েছে। আজ সেই ভক্ত মাঝারে আমরা বিরাজমান, না জানে কত অসংখ্য ভক্তর সম্মুখে শ্রীমুখে আমরা উপস্থিত হয়ে অনাদি আদি প্রভুর সেই অদ্ভুত দিব্য কথাকে আমরা পান করতে পারছি। এই শুধু ভাগ্য না, আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো সকলে একবার উচ্চ স্বরে বলো জয় জয় শ্রী রাধে। যে অসীম কৃপায়, যে ভূমিতে, যে পরম রূপে শ্রীমন্ত ভাগবতের সান্নিধ্যেতে আমরা এই কৃপাকে পেয়েছি, একবার উচ্চ স্বরে জয় ঘোষে আসুন তানাকে আমরা জয় বা আহ্বান জানাই। বলে শ্রীমন্ত ভাগবত महापुराण की आज के आनंद की, सब भक्तन की, सब भक्तन की।